সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কার্তিক পুজোর এই শুভ লগ্নে সকলকে আমি নিয়ে যাব আমাদের হুগলি জেলার বাঁশবেড়িয়া এবং ত্রিবেণীর কিছু অংশে। এখানে খুব সুন্দর করে কার্তিক পুজোর আয়োজন করা হয়। তার পাশাপাশি এখানে বিভিন্ন দেবদেবীরও আরাধনা করা হয়। গত বছর এখানে এসেছিলাম, আপনাদের ভিডিও সোজা এগিয়ে গিয়ে দিচ্ছে, কিন্তু পারবো না। এই বছরের প্রথম কার্তিক পুজো। উল্টো করে ঝুলিয়ে দিয়েছি। কৃষ্ণের অবতার। পশু হত্যা। শিক্ষকদের কিছু অপমান করে এই শাস্তি নাকি আমাকে দিলে, আমি তো তোকে সবসময় অপমান করি। তুমি সেটা বলো। ঈশ্বরগুপ্ত সেতু থেকে নেবেই আপনি হংসেশ্বরী মন্দিরের দিকে চলে আসুন। বাঁ দিকে সেখানেই একের পর এক সমস্ত কার্তিক পুজোগুলো দেখতে পারবেন, বেশ ভালো লাগবে। চলুন ঘুরে দেখাই বাঁশবেড়িয়ার অপরূপ সুন্দর কার্তিক পুজো। দেব সেনাপতিকে দর্শন করে আপনার মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে আশা করি। এই যে মাঠটা একটা পুজো করে, মাঠটাতেই দেখি না কতবার করেছিল, সেই জারোয়া করেছিল। এই উল্টো দিকে রাখ, এত ভিতরে না বাইও না। চলে এসেছি বাঁশবেড়িয়াতে, ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এখানকার কার্তিক পুজো। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। এখানে দেখতে পাচ্ছি আমরা মৎস্যকন্যা রয়েছেন, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। আর এই পথে গেলেই হংসেশ্বরী মায়ের মন্দির। এই রাস্তাটা জুড়েই প্রচুর মেলা বসে বছরের বিভিন্ন সময়, দেখতেই পার। জয় শ্রী বজরংবলীর জয়, জয় শ্রী কৃষ্ণের জয়, জয় শ্রী নারায়ণের জয়। সমুদ্রের তলার যে জগৎ তা বোঝাচ্ছে। মৎস্যকন্যারা রয়েছেন, মারমেইড বলা হয়। এই মাঝখানটা ফুল দেখানো হয়েছে, কি সুন্দর অ্যাটমসফিয়ার, খুব সুন্দর বানিয়েছে। বাঁকুড়া বিষ্ণুপুরের পুতুল, কৃষ্ণনগরের পুতুল এখানে ছোঁয়ায় পাবেন, খুব সুন্দর। চলো ভিতরটায় প্রবেশ করি। পুরো বাঁশ আর বেতের, আর এখানে কি সুন্দর কালার কন্ট্রাস্ট। দেব সেনাপতি কার্তিক, গণেশ রয়েছেন, মহাদেবীর সমস্ত। আশা করি ভালো লাগলো। পুতুলগুলো তো খুব সুন্দর।
কাঠের মতো। এখানে চোখে পড়বে বন্দে ভারতের ন্যায় একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা সম্ভবত সন্ধেবেলা চালানো হয়। এখন সকালবেলা তাই বন্ধ রয়েছে। চলুন এগিয়ে যাই মণ্ডপের দিকে। कैसे जाओगे? हाँ देखे एसो রানার চলেছে নাকি? আচ্ছা, এইদিকে রাস্তাটা ছিল এটা না? এখন জামাই কাটতে কি করে? জামাই কার্তিক, নারায়ণ কার্তিক না। বিশ্বাস করা হয় যে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর সময় সমস্ত দেবদেবীর আগমন হয়। এখানে শ্রী নারায়ণকে আমরা দর্শন করব। আপনারাও আসলে নারায়ণকে প্রণাম জানিয়ে যাবেন। এখানে প্রসাদও পেলাম, খুব ভালো লাগলো। প্রত্যেকবার এখানে এসে আমরা প্রসাদ পাই। হ্যালো, এখানে চোখে পড়বে শ্রীকৃষ্ণ এবং তার পরম মিত্র একসাথে রয়েছেন। খুব সুন্দর লাগছিল এই মণ্ডপটা। গত বছরও এই ধরনেরই এখানে আয়োজন ছিল। এখানে পুজোও চলছিল এই সময়। অনেক বড় হয় পুজো। কত বনসাই, কত গাছ, বলাকার, হীরক জয়ন্তী। জায়গায় কত গাছ দিয়ে চলছে যজ্ঞ। দর্শন করব সিদ্ধিদাতা গণেশকেও। একই সাথে অনেক দেবদেবীর দর্শন সম্ভব হয় বাঁশবেড়িয়া এই কার্তিক পুজোর সময়। বিশাল বড় চওড়া প্যান্ডেল। কুরুক্ষেত্র এবার মিতালিতে। এখনো এখানে সাজসজ্জা চলছে। বাহ, এক্সিলেন্ট লাগছে। কুরুক্ষেত্রে মহাভারতের যে যুদ্ধের কাহিনী ছিল তাই এখানে বর্ণনা করা রয়েছে। আর শ্রীকৃষ্ণকে দেখুন, মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে। দারুণ। আর এখানে শ্রীকৃষ্ণ यदा यदा हि धर्मस्य ग्लानि भवत भारत उत्थानम अधर्मस्य। ओह, মহাদেব অনেক উপরে। হর হর মহাদেব। আশা করি খুব ভালো। আশা করি আমার চ্যানেলে বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো দেখে সকলের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।
এই ধরনের থিম আগে দুর্গাপূজায় দেখেছি না? তাই তাহলে কৃষ্ণ। ওরে বাবা, মাঠের মধ্যে কৃষ্ণের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, পুতনা রাক্ষসী। জয় শ্রীকৃষ্ণ। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে এখানে। চলুন, বাহ, স্টেজের মধ্যে না পুজো হয়ে গেছে। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়। আশা করি বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো দেখে সকলের ভালো লাগছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন বাঁশবেড়িয়া। দেব সেনাপতি কার্তিকের পুজো সারা বাঁশবেড়িয়া হুগলি জুড়ে আয়োজন হয়েছে। এবার এক বৌদ্ধ মনেস্ট্রির কাছে খুব সুন্দর এই মনেস্ট্রির আয়োজন, বিশাল বড় মাঠে পুজো হচ্ছে। চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের। মণ্ডপসজ্জা অপরূপ সুন্দর, ভিতরের কারুকার্যও খুব সুন্দর, আর একই সাথে অনেক দেবদেবীর দর্শন এখানে সম্ভব হলো। আপনারাও আসলে ঘুরে দেখবেন অতি অবশ্যই। খুবই সুন্দর দুর্গা পুজো, সুন্দর। বাঁশবেড়িয়া আসুন, ঘুরে দেখুন এখানকার কার্তিক পুজো। চলো নিচ দিয়ে যাই, পালাই। শুভ শক্তি জাগ্রত হোক, অশুভ শক্তির বিনাশ হোক। দেব সেনাপতি তার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রাখুন, এই কামনাই করি। হ্যাঁ, ছবি তুলবে একটা, দেখে আসি। দারুণ বানিয়েছে। কি করেছে এটা? কাজ, হ্যাঁ, ওদের কাহিনী এখানে ফোটানো হয়েছে, যারা ভিটে মাটি হারিয়েছিল তাদের। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। এই চত্বরে একই সাথে দুটি পুজোর আয়োজন করা হয়। একদিকে রয়েছে মহাদেবের পুজো, অন্যদিকে রয়েছে কার্তিক পুজো, যেখানে সন্তোষী মাতা রয়েছেন। আয়োজন, ওইদিকে একটা মণ্ডপ আপনাদের দেখালাম, এবার এইদিকে আরেকটা মণ্ডপ আছে। গঙ্গার পাড়েই যে মেন রাস্তা, সেখানে বিশাল বড় দুটি পুজোর আয়োজন করা হয়। একই মাঠে দুটি পুজো হয়, একটিতে দেখলাম আমরা মহাদেবকে, আর এখানে দেখব সন্তোষী মাতাকে। চলুন ঘুরে দেখাই এই মণ্ডপটিও। খুব সুন্দর লাগছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে, এখানে মেলাও বসে গেছে। আপনারাও আসলে অতি অবশ্যই ঘুরে দেখবেন।
আমার মতে বাঁশবেড়িয়া আসলে আপনি দিনের বেলায় আসুন, একই সাথে অনেক মণ্ডপ দেখে নিতে পারবেন, সময়ও পাবেন। রাত্রেবেলা হয়তো অজানা রাস্তাঘাট হারিয়ে ফেলতে পারেন, তাই দিনের বেলায় আসুন, আলো থাকতে থাকতেই ঘুরে দেখুন, ভালো লাগবে। বাঁশবেড়িয়ায় গঙ্গার পাড়ে এই মায়ের মন্দির রয়েছে, এই মন্দিরকে নিয়ে ভিডিও করেছিলাম। মায়ের দর্শনও আজ সম্ভব হলো। জয় মা কালী, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। ওইটা ওখানে আর একটু এইটাই তো, ওই বাইকটা নিয়ে আসুন। পৃথিবীর মুখ থেকে মৌমাছি অদৃশ্য হয়ে যান। পাটের কাজ, কত রং ইউজ করেছে। বোতল, প্লাস্টিকের বোতলের ছিপে, পাট দিয়ে করেছে, সুন্দর করেছে। রিসাইকেল প্রোডাক্ট দিয়ে এগুলো করেছে। গোটা বাঁশবেড়িয়া শহর আলোয় মুড়ে উঠেছে, আলোয় ভরে উঠেছে। বেশ ভালো লাগছে। গাড়ি করে আসুন, নিজস্ব যানবাহনে আসুন, ঘুরে দেখতে পারবেন। একই সাথে টোটো অটো বুক করেও ঘুরে নিতে পারেন। এখানে মায়ের অবতার, কত বছরের হবে পুজো? আচ্ছা, সুন্দর। প্রত্যেকটা ঠাকুর স্বর্গ থেকে দেবদেবীরা নেমে আসে। জয় শ্রী কার্তিক ঠাকুরের কল্যাণী ব্রিজ বললেও মাঝখানে গঙ্গার মাঝে চড়া পড়েছে। মাঝের চর ওইটার নাম, যেটা যেখানে কিসে হয় পিকনিক। হ্যাঁ, সাপের বাড়ি বানিয়েছে তো লোকে, এখন দেখা যাচ্ছে বাড়ি। গঙ্গার মাঝে পলি পড়ে যে চর হয়েছে, সেখানে এখন মানুষ বসবাস করে। তার অপর পারেই রয়েছে হালি শহর, এপারে বাঁশবেড়িয়া। ঘুরে যাচ্ছে, জলটা কাটছে, ঘূর্ণি নিয়েছে বা কাটছে জলটা, নাকি এগুলো মাছ আছে। এগুলো ওই যে মুখগুলো, ওগুলো যাচ্ছে যেগুলো, হ্যাঁ ওগুলো মাছের এরকম ঘুরছে। হ্যাঁ, এটা ঘূর্ণি। বাঁশবেড়িয়া থেকে প্রায় চলে যাচ্ছি ব্যান্ডেলের দিকে। এদিকে দুপাশে রয়েছে ডানলপ কারখানা, বেশ ঠান্ডা এখানে অনুভব হচ্ছে। গঙ্গার পাশেই যেহেতু, আর কারখানার মধ্যে প্রচুর গাছপালা রয়েছে। এখানেও একটা কৃষ্ণ মন্দির, রাম মন্দির আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আমার চ্যানেলে। আজকে যেহেতু কার্তিক পুজো, তাই সেখানে গেলাম না, সোজা নিয়ে যাব এখানকার কিছু কার্তিক পুজো ঘুরে দেখতে।
সরু রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন। যত ব্যান্ডেলের দিকে এগোচ্ছি দুদিকে অনেক মন্দির, অনেক পুজো হয়েছে। কিছু আপনাদের দেখাতে পারলাম নেমে, কিছু আবার দেখাতে পারলাম না, ভিড় রয়েছে যেহেতু, আর পুলিশও রয়েছে অনেক। আপনারা আসলে সচক্ষে দেখবেন, তবে হাতে সময় রাখবেন। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাগবে পুরো গোটা বাঁশবেড়িয়া বা ত্রিবেণীর এই অংশ ঘুরে দেখতে। বাবা, চোখ দেখে ভয় লেগে যাচ্ছে। জ্যাংরা কার্তিক মানে? জ্যাংরা কার্তিক মানে হচ্ছে জ্যাংরা, জ্যাং মানে হচ্ছে যুদ্ধ, আর রা মানে হচ্ছে রথ। আচ্ছা, যুদ্ধরত অবস্থায় ছিল। যুদ্ধে যাওয়ার যে প্রস্তুতি সেইটাকে ক্যাপচার। ওরা করেছে, ওদের থিম তো ওদের জানতেই। আমরা না, এটা কয়েক শত বছর ধরে হয়ে আছে। সাজাচ্ছে অর্জুন কার্তিক ভাঙাচোরা একজন ব্লগারের দেখছিলাম। থামতে হবে না, তুলতে হবে না, এটা তোলা তো অনেক ছবি তুলে দিতে পারে। ওখানে ব্যান্ডেল চার জায়গায় গেলাম, যত বছর নিয়ে যাস না, নিয়ে আমাদের জীবনকে রক্ষা করবে। যাবে একদম। আশা করি রাজা কার্তিক দেখে আপনাদের খুব ভালো লাগলো। জ্যাংরা কার্তিকও দেখেছেন, রাজা কার্তিক, জামাই কার্তিক, সকলকে দেখে আপনারা খুশি হয়েছেন। আপনারাও আসলে দর্শন করে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। হুগলি জেলার বাঁশবেড়িয়া। দারুণ। জয় শ্রীকৃষ্ণ। আপনি গঙ্গার পাড়ে যে রাস্তা আছে সেই রাস্তা ধরেও অনেক পুজো দেখতে পারবেন। তবে গলি দিয়ে যদি ভিতরে প্রবেশ করেন সেখানকার পুজোগুলো অনেক বড়, কারণ সেগুলো বেশিরভাগই মাঠের মধ্যে আয়োজন করা হয়। আপনি দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতে যে ধরনের প্যান্ডেল দেখেছেন তা কার্তিক পুজোতেও লক্ষ্য করতে পারবেন। প্রচুর মানুষের ভিড় হয়, আর মেলাও বসে যায়, যেখানে জায়গা রয়েছে, ভালোই লাগবে। গাড়ি নিয়ে আসুন, বাইকে আসুন, অনেকটা
আপনি মণ্ডপ কভার করতে পারবেন। আমরাও যেহেতু বাইকে গেছিলাম তাই অনেক মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের মতামত জানাবেন এবং দেরি না করে চলে আসুন বাঁশবেড়িয়া, ঘুরে দেখুন এই গত বছর বাঁশবেড়িয়া এবং ত্রিবেণীর এই অংশে আপনাদের কার্তিক পুজোর পরিক্রমা করিয়েছিলাম। এবছরও আপনাদের নিয়ে আসলাম। আপনি বাঁশবেড়িয়া আসতে হলে হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে চলে আসুন বাঁশবেড়িয়া। এছাড়া ব্যান্ডেল থেকেও বাঁশবেড়িয়া ট্রেন ছাড়ে। হোয়ার ইজ মাই ট্রেন থেকে আপনি সময়সূচিটা দেখে নেবেন। যেহেতু কাটোয়া লাইনের ট্রেন ঘন্টায় একটি, তাই একটা ট্রেন যদি আপনি মিস করেন আপনি ব্যান্ডেল থেকে তখন বাস বা অটো করে চলে আসতে পারেন ত্রিবেণী বা বাঁশবেড়িয়াতে এবং ঘুরে দেখতে পারেন এই সকল কার্তিক পুজো। আপনি যদি নৈহাটি থেকে আসতে চান তাহলে নৈহাটি থেকে ফেরি পার করে চলে আসুন চুঁচুড়া থেকে আপনি বাসও পেয়ে যাবেন এখানে আসুন। শিয়ালদা থেকে সরাসরি একবার সকালে ট্রেন আসে কাটোয়া লোকাল, সেটা কারোর পক্ষে সম্ভব না ধরা, তাই নৈহাটি হয়ে আসেন, সুবিধা হবে। চলুন ঘুরিয়ে দেখাই বাঁশবেড়িয়ার এই বিখ্যাত কার্তিক পুজো। বাঁশবেড়িয়া আসলে অতি অবশ্যই মা হংসেশ্বরীকেও প্রণাম জানিয়ে যাবেন। শতাব্দী প্রাচীন এই কালী মন্দির আমাদের সভ্যতার ইতিহাসকে বর্ণনা করে। খুব সুন্দর এর কারুকার্য এবং ভিত্তিপ্রস্তর একের মধ্যে করে। চলুন এবার ঘুরিয়ে দেখাই এই বাঁশবেড়িয়া কার্তিক পুজো। আশা করি সকলের ভালো লাগবে। নানা দেবদেবীর আমরা এখানে দর্শন করতে পারবো। জামাই কার্তিক থেকে শুরু করে এইটাই মাঠটা এইখানটা অনেক দুপুর থেকে বাঁশবেড়িয়া ঘুরে দেখতে দেখতে কখন সন্ধে নেমে আসলো আমরা খেয়াল করিনি। এবার বাড়ি ফেরার পালা। বেশ শীতও করছে আর অন্ধকার নেমে আসছে, অনেকটা পথ যেতে হবে গাড়ি চালিয়ে। তাই আজকে বাঁশবেড়িয়া থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের অনেক কার্তিক ঠাকুর দেখাতে পারলাম, আপনাদের মন ভরে গেছে। আপনারা সচক্ষে এসে এবার দেখে যান। এবছর যদি আসতে না পারেন আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন, আসছে বছর অবশ্যই আসার চেষ্টা করতে পারেন। এছাড়াও কাটোয়াতেও পুজো হয়ে থাকে, চুঁচুড়াতেও হয়ে থাকে। যে কোনো একটা স্থানে গেলে দেখতেই পারেন। এটা কি সুন্দর করেছে, কৃষ্ণই করেছে।
ভালো। চালাচ্ছি, চলুন। অর্ধনারীশ্বর